আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলীর সুপার সাজেশনের তৃতীয় পর্ব। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। মাৎসন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা। নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? স্যার সৈয়দ আহমদ খান। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন? আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেছিলেন সিরাজগঞ্জ জেলায়। শহীদ আসাদ দিবস পালিত হয় কবে? 20 জানুয়ারি। 1971 সালের সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং এর প্রতিবেদন প্রকাশ করে? ডেইলি টেলিগ্রাফ। মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা কোন সেক্টরের অধীনে ছিল? 11 নং সেক্টরের অধীনে। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? মোট 2 জনকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? চরমপত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন? আলেক্সেই কোসিগিন। হিন্দু বিধবা আইন কত সালে প্রণীত হয়? 26 জুলাই 1856 সালে। কত সালে তিতুমির বাঁশের কেল্লা স্থাপন করেন? 1831 সালে। সরকারি ভাষা হিসেবে এ দেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে? 1835 সাল থেকে। খিলাফত আন্দোলনের অন্যতম নেতা মৌলানা মুহাম্মদ আলী। আজাদ হিন্দ ফৌজ এর সর্বাধিনায়ক কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? মোট 672 জন। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার। শীষমহল কে নির্মাণ করেন? শীষমহল নির্মাণ করেছিলেন শাহজাহান। রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় 1947 সালে, মহি রূপে পরিণত হয় 1952 সালে। সাম্প্রদায়িক রুয়েদাদ কবে ঘোষণা করা হয়? 1932 সালে। মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক গণমাধ্যম কোন সংবাদটি প্রথমে প্রচার করেছিল? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। ডি প্ল্যান নামে গোপন পরিকল্পনা কারা তৈরি করে? পাকিস্তানি সেনাবাহিনী। মহাভারতের অশ্বমেধ পর্বের বঙ্গানুবাদ করেন কে? শ্রীকর নন্দী। বুলুয়া অঞ্চলের জমিদার কে ছিলেন? লক্ষণ মাণিক্য। জীবনডুলি কি? জীবনডুলি একটি চলচ্চিত্রের নাম। দেশবন্ধু উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ? দেশবন্ধু উপাধি ছিল চিত্তরঞ্জন দাশের। মাৎসন্যায় সম্পর্কে জানার উৎস? সন্ধ্যাকর নন্দীর বিবরণ। লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান অর্থাৎ দিন দিন কমছে।
উত্তরাঞ্চলে মঙ্গার ধান বলে পরিচিত। B33 মঙ্গার ধান নামে পরিচিত। বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান বগুড়া জেলায়। পাটের জিনোম আবিষ্কার বিজ্ঞানী গবেষক মণ্ডলীর সমন্বয়ে গঠিত দলটির নাম কি ছিল? স্বপ্নযাত্রা। জাতীয় পাট দিবস কবে? জাতীয় পাট দিবস 6 মার্চ। বাংলাদেশে কত বিঘা জমি পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে? 25 বিঘা। রবি শস্য বলতে কি বোঝায়? রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্যকে। বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় কোন জেলাকে? রুটির জুড়ি বলা হয় নওগাঁ জেলাকে। বাংলাদেশে কৃষি দিবস 1 অগ্রহায়ণ। একটি কাঁচা পাটের গাইটের ওজন 4.5 মণ। কোন জেলা তুলা চাষের জন্য বিখ্যাত? তুলা চাষের জন্য বিখ্যাত যশোর জেলা। মধুবালা নামটি কি জন্য বিখ্যাত? মধুবালা হলদে জাতের তরমুজ হিসেবে বিখ্যাত। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? 80-র দশক থেকে। বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? সিলেট জেলায় চুনাপাথর পাওয়া যায়। বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া যায়? গন্ধকের সন্ধান পাওয়া যায় কুতুবদিয়ায়। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা কত? 1320 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে অবস্থিত। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? পার্বত্য বনাঞ্চল। রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় গর্জন গাছ। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? সুন্দরবনের পশ্চিমে অবস্থিত রায়মঙ্গল নদী। দুবলার চর কোথায় অবস্থিত? দুবলার চর অবস্থিত সুন্দরবনের দক্ষিণে। কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয়? এই 4টির মধ্যে শাল ম্যানগ্রোভ উদ্ভিদ নয়, বাকি 3টি কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ। পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার হয়? পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় দুন্দুল। জাতীয় বৃক্ষ মেলা শুরু হয় 1994 সালে। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? ক্রান্তীয় চিরহরিৎ আধা চিরহরিৎ জাতীয়। বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি? বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হচ্ছে গম। বাংলায় আলু চাষের বিস্তার লাভ করে কার উদ্যোগে? লর্ড ওয়ারেন হেস্টিং। গ্রিন এক্সপ্রেস কোন ফসলের নাম? গ্রিন এক্সপ্রেস বাঁধাকপির নাম। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান কোনটি? মালনীছড়া চা বাগান। তো এই ছিল 480টি প্রশ্নের সুপার সাজেশনের তৃতীয় পর্বের 60টি প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষাতেই কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা এর আগে আরো অসংখ্য ভিডিও দিয়েছি যেগুলো আপনার চাকরি প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।